বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য দূর করতে চীনের দেয়া 1000 শয্যা হাসপাতালটি পিছিয়ে পড়া বৈষম্যের শিকার গাইবান্ধা জেলায় স্থাপনের জন্য আওয়াজ তুলুন। উত্তরবঙ্গের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। আবু সাইদ মুগ্ধসহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন। 31,000-এরও বেশি ছাত্র জনতা হাত পা চক্ষু হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন। এখনও অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাদের আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল সমাজের বৈষম্য দূর করা। চীনের দেয় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধা জেলায় স্থাপনের জন্য আমরা অপেক্ষা করব। শহীদ আবু সাইদ মুগ্ধসহ হাজার হাজার ছাত্র জনতা যদি জীবন না দিত, শহীদ আবু সাইদ মুগ্ধসহ হাজার হাজার ছাত্র জনতা যদি জীবন না দিত, তাহলে হয়তোবা আমাদেরকে 41 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতো। আজকে নোবেল প্রাইজজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস হয়তোবা মিথ্যা মামলায় জেল খাটা লাগতো। এছাড়া 3 বারের সাবেক আপসহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হয়তোবা আজ মামলায় মুক্ত হয়ে বিদেশে সুচিকিৎসার জন্য যেতে পারতেন না। তার সুযোগ্য ছেলে তারুণ্যের অহংকার তারেক জিয়া হয়তোবা মামলা থেকে খালাস পেতেন না। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী হয়তোবা জেলে পঙ্গুত্ব বরণ করা লাগতো। তাছাড়া সালাউদ্দিন আহমদকে ভারতে হয়তোবা নির্বাসিত জীবনযাপন করা লাগতো। এছাড়া ডাক্তার শফিকুর রহমানকে হয়তোবা জেলে পচা লাগতো। তাছাড়া অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বারবার মুক্তি পাওয়ার পরও জেল কেটে জিজ্ঞাসাবাদের নামে জেলখানায় পাঠানো হয়েছে। হয়তোবা তাকে জেলখানায় পঙ্গুত্ব বরণ করা লাগতো। আজ হয়তোবা তিনি বিহঙ্গের পাখির মতো মাঠে ঘুরে বেড়াতে পারতেন না। আমরা অকৃতজ্ঞ জাতি উপকার স্বীকার করি না। আমরা আজ হয়তোবা সব ভুলে গেছি। তেলের মাথায় ঢালো তেল, শুকনা মাথায় ভাঙ্গ বেল। গাইবান্ধা জেলা বৈষম্যের শিকার হয়েছে। এখানে কি আছে? উল্লেখ করার মতো কিছুই নেই। রংপুরে আছে ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মেরিন একাডেমি ইত্যাদি। দিনাজপুর জেলায় আছে মেডিকেল কলেজ, নীলফামারীতে জেলায় আছে মেডিকেল কলেজ, ইপিজেড, বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও রেলের কারখানা। কুড়িগ্রামে আছে কৃষি বিশ্ববিদ্যালয়, লালমনিরহাটে আছে এভিয়েশন বিশ্ববিদ্যালয় ও বিমান ঘাঁটি। ঠাকুরগাঁয়ে বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা জন্মসূত্রে গাইবান্ধায়, আমার জন্মস্থান গাইবান্ধা না হয়েও দেশ ও জাতির সাথে সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার সাথে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ সকল শহীদদের স্বপ্নের সাথে বেআইনি করা যাবে না। তাদের স্বপ্ন পূরণ করতে, সমাজের বৈষম্য দূর করতে চীনের দেয়া 1000 শয্যা হাসপাতালটি গাইবান্ধায় স্থাপন করা দরকার। কয়েকটি জেলার মাঝামাঝি গাইবান্ধা জেলায় অবস্থিত। গাইবান্ধার পূর্বে জামালপুর ও শেরপুর জেলা, পশ্চিমে রংপুর ও দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া ও জয়পুরহাট জেলা, উত্তরে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা। তাই জোরে সোরে আওয়াজ তুলুন। বৈষম্য ঠেকাতে স্বাস্থ্যসেবা থেকে অবহেলিত জেলা গাইবান্ধায় চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ চাই। আওয়াজ তুলুন। গাইবান্ধা চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চাই। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং আওয়াজ তুলুন গাইবান্ধার 1000 বিশিষ্ট হাসপাতাল।